হিট অ্যান্ড রান কেসে 7 লাখ টাকার জরিমানা আর 10 বছরের জেলের আইন পাশ হয়েছে সম্প্রতি লোকসভায়। এই আইনে জেল জরিমানার কথা যেমন বলা হয়েছে, পাশাপাশি বলা হয়েছে কাউকে ধাক্কা দিয়ে কোনো ড্রাইভার যদি পালিয়ে না যায়, তাহলে আহত ব্যক্তিকে যদি তিনি হাসপাতালেও নিয়ে যান, সেক্ষেত্রেও 5 লাখের জরিমানা দিতে হবে। আর এই নিয়েই মধ্যপ্রদেশের ট্রাক ড্রাইভারদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ। এই অসন্তোষ কিন্তু ক্রমশ ছড়াচ্ছে দেশের অন্যান্য রাজ্যের ট্রাক ড্রাইভারদের মধ্যেও। ধর্মঘট বা চাক্কা জ্যামের মতন ব্যাপারেও তারা চলে গিয়েছেন ইতিমধ্যে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। আজকে সরগরমে আমরা যেটা বলবো তা হলো ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর নতুন আইন অনুযায়ী হিট অ্যান্ড রান কেস যে মামলাগুলো হয়, তাতে যদি দোষী সাব্যস্ত হয়, ড্রাইভারের 7 বছরের জেল হতে পারে এবং 10 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে, এমনটাই ধার্য করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার। আর এতেই ড্রাইভারেরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। একটু একটু করে স্পুলিং এর মতন সেই ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। ক্ষোভের আগুনে জ্বলছে সারা দেশ। হরতাল শুরু করেছেন তারা। ড্রাইভারদের দাবি, এই কড়া আইনের ফলে তাদের অনেকেই পেশা ছেড়ে চলে যাবেন, তাদের পেশা ছাড়তে হবে। আইনটি সাধারণভাবে দেখলে আপনাদেরকে ভালোই মনে হতে পারে, কারণ এই যে ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায় এবং তার ফলে বহু মানুষের প্রাণ যায়, তাতে কড়া আইন প্রয়োজন নিশ্চয়ই। এতে ড্রাইভারদের একদিকে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ হবে, কিন্তু গাড়ি তো চলে রাস্তায়। রাস্তা তো হাঁটার জন্য নয়, রাস্তা তো গাড়ি চলার জন্য। সেখানেই তো মানুষ এসে পড়ে। আর এই দেশে সব জায়গায় পথচারী বা সাইকেল আরোহী কিংবা ধীর গতির গাড়ির জন্য আলাদা কোনো লেন নেই, আলাদা কোনো পথ নেই। ফলে তাদেরকে গাড়ি নিয়ে রাস্তাতে উঠতেই হয়, এবং রাস্তায় উঠলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার, দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থেকে যায়। এমন বহু পণ্য আছে যা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে হয়, সব ড্রাইভারকে এটা করতে হয়। যেমন ধরুন কাঁচা মাছ, মাংস, সবজি, দুধ, কেক, এইসব জিনিসগুলো তাড়াতাড়ি পৌঁছতে হয়। সেক্ষেত্রে গাড়ি কিন্তু জোরে চালাতেই হয় ড্রাইভারদের। সেই সময় কোনো পথচারী বা অন্য কোনো ছোট যানবাহন হঠাৎ যদি চলে আসে রাস্তার মাঝখানে, তাহলে দুর্ঘটনা হয়ে যায় অনিবার্য। পৃথিবীর কোনো ড্রাইভারই কিন্তু ইচ্ছে করে কাউকে অ্যাক্সিডেন্ট করেন না, দুর্ঘটনাটা ঘটে যায়। অবশ্য মদ্যপ অবস্থায় বা চোখে ঘুম জড়ানো অবস্থায় থাকলেও কিন্তু দুর্ঘটনা ঘটে। তাছাড়া রাস্তার বেহাল অবস্থার কারণেও বহু জায়গায় দুর্ঘটনা ঘটে। তবে যে কারণেই দুর্ঘটনা ঘটুক, দায় গিয়ে পড়ে অপেক্ষাকৃত বড় গাড়িটার উপরেই। এটা লক্ষ্য করবেন, সবসময় বড় যে গাড়িটা চালাচ্ছে তার দোষ হয়, কিন্তু সবসময় দোষ তারও থাকে না। ড্রাইভারদের আপত্তি যে এই যে কড়া শাস্তির বিধান হয়েছে, যে 7 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা, এমনকি যে পথচারী আহত হবে তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলেও তাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এ কেমন আইন? একটা মানুষ বিপদে পড়েছে, কেউ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করছে, তাকেও 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ড্রাইভারদের রাগটা এখানে। ড্রাইভাররা বলছেন যে আইন করা হোক, কিন্তু ড্রাইভারদের চলার মতন উপযুক্ত পথ তো দিতে হবে, রাস্তা তো তৈরি করতে হবে সরকারকে। বিভিন্ন রকম গাড়ি কেনার সময় আপনি ট্যাক্স দেন, গাড়ির জন্য আপনি আলাদা করে পথ কর দেন, অর্থাৎ রোড ট্যাক্স দেন। তারপরে গাড়ি যদি হাইওয়েতে চলে আপনাকে টোল ট্যাক্স দিতে হয়। পেট্রোল ডিজেল কেনার সময় সেখানে ট্যাক্স দিতে হয়। এত ট্যাক্স গাড়িওয়ালারা দিচ্ছে, কিন্তু তাদের নিরাপত্তার জন্য আলাদা কোনো রাস্তা কেন থাকবে না? গাড়ি চলার জন্য রাস্তা কেন থাকবে না? গাড়ি চলার রাস্তায় অন্য কেউ কেন ঢুকে পড়বে? ধরুন একজন ট্রাক ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, বা যে কোনো ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, হঠাৎ সাইড থেকে কেউ দৌড়ে চলে এলো, চলে এসে তার অ্যাক্সিডেন্টটা হলো, সেক্ষেত্রে ড্রাইভারের কিন্তু 7 বছরের জেল আর 10 লক্ষ টাকা জরিমানা হবে। কেন হবে? কেন হবে এরকম? কারণ যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো মানুষ যখন দুর্ঘটনায় গ্রস্ত হন, তখন সেই মানুষটার দোষ দেখা হয় না, দোষ দেখা হয় ড্রাইভারের। এইখানে ড্রাইভারদের আপত্তি। সারা দেশ জুড়ে শুরু হয়েছে কিন্তু এখন ট্রাক ধর্মঘট। এই ট্রাক ধর্মঘট যদি চলতে থাকে, ট্রাক ড্রাইভারদের দাবি এই আইনটা ফেরত নিতে হবে। যদি ট্রাক ড্রাইভারদের এইরকম ধর্মঘট চলতে থাকে, দেশে কিন্তু একটা অরাজক অবস্থার সৃষ্টি হবে। কারণ ট্রাক ড্রাইভাররা গাড়ি না চালালে কোনো পণ্য এদিক ওদিক হবে না। ফলে দেশে কিন্তু একটা বিরাট অর্থনৈতিক ক্ষতি তো হবেই, দেশের মানুষের মধ্যে বিশাল একটা অসন্তোষ তৈরি হবে।
নির্বাচনের আগে, আর নির্বাচন তো 120-25 দিন বাকি, নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকার এই রিস্ক কি নেবে? যে এখন কিন্তু শাখের করাত অবস্থা, এই আইনটা তুলে নিলেও বিপদ, মানুষ রেড়ে করে উঠবে, কারণ মানুষের নিরাপত্তার জন্যই এই আইন। আবার যদি না তুলে নেন, ট্রাক ড্রাইভাররা যদি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে চলে যায়, তাহলেও কিন্তু দেশের মানুষই বিপর্যস্ত হবে। তাই এখন এই শাখের করার অবস্থা থেকে নরেন্দ্র মোদীর সরকার কিভাবে মুক্তি পাবেন, আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। আর আপনাদের চোখ থাকুক এনকে বাংলায়। দেখা হবে আগামীকাল সকালবেলা এনকে ডিজিটালের অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।